আসসালামু আলাইকুম পুরো ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে এবং ক্লাব বিশ্বকাপ কিন্তু এবারই প্রথম হচ্ছে নতুন নিয়মে, যেটা ফিফা নিয়ম করেছে 4 বছর পর পর বিশ্বকাপ যেমন হয় ঠিক তেমনভাবেই কিন্তু এখন থেকে ক্লাব বিশ্বকাপ হবে। প্রতিবারের মতো কিন্তু প্রতি বছরের ওই টুর্নামেন্ট এখন আর নেই, এখন প্রতি 4 বছর পর পর একবার ক্লাব বিশ্বকাপ হবে। আর এবারই প্রথমে আসরের পর্দা উঠেছে আজকেই। তবে এই ক্লাব বিশ্বকাপে কিন্তু সবচেয়ে বেশি ব্রাজিলিয়ানদের দাপট আপনি বলতে পারেন, কেননা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি প্লেয়ার কিন্তু এই ব্রাজিলিয়ানদেরই, কেননা 142 জন প্লেয়ার নিয়ে তারা কিন্তু সবার শীর্ষে রয়েছে। আর এখানে কিন্তু ক্লাবের দিক বিবেচনা করলে ক্লাবের দিক থেকেও কিন্তু ব্রাজিলই অনেক বেশি এগিয়ে, কেননা এই ক্লাব বিশ্বকাপে 32টি দলের মধ্যে এক দেশ থেকে সর্বোচ্চ ব্রাজিলেরই 4টি ক্লাব রয়েছে এই টুর্নামেন্টে। তাই এখানে কিন্তু 142 জন ব্রাজিলিয়ান ফুটবলার খেলবেন ক্লাব বিশ্বকাপে। আর তার জন্য সিবিএফ কিন্তু ইতিমধ্যেই কার্লো আনচেলত্তিকে যুক্তরাষ্ট্রে থেকে তিনি যেন প্রতিটা খেলোয়াড়কে মনিটরিং করতে পারেন এবং তিনি যেন সমস্ত ফুটবলারদেরকে আরও কাছ থেকে দেখতে পারেন, সেই সুযোগ তাকে করে দিচ্ছে সিবিএফ। ওরা যুক্তরাষ্ট্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কার্লো আনচেলত্তির জন্য সিবিএফ, কেননা আনচেলত্তি বর্তমান ব্রাজিলের কোচ। আর তিনি এই উইন্ডোতে কিন্তু খুব বেশি সময় পান নাই ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে, জাস্ট একদিন টাইম পেয়েছিলেন স্কোর ঘোষণা করার জন্য। মূলত কার্লো আনচেলত্তি কিন্তু প্রথম ধাপে আসলে ব্রাজিলকে ছন্দে ফেরানোর চেষ্টা করেছেন, যেখানে একটি ম্যাচে ড্র করেছেন এবং একটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছেন এবং ছন্দময় ফুটবল দেখতে পেয়েছি আমরা ব্রাজিলিয়ানদের পা থেকে। তো কার্লো আনচেলত্তি পরবর্তী উইন্ডোতে স্কোয়াড ঘোষণা করবেন, তার জন্য কিন্তু এখন থেকেই কাজ শুরু করে দিয়েছেন। আর সেজন্য তিনি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ পর্যালোচনা করবেন এবং ব্রাজিলিয়ানদেরকে নিয়ে আরো বেশি গবেষণা করে তিনি সামনের বার আরো ভয়ঙ্কর স্কোর ঘোষণা করার চিন্তা ভাবনা করছে। তো দর্শক, এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? কার্লো আনচেলত্তির জন্য যুক্তরাষ্ট্রে সিবিএফ এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে।